হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে খুব সুন্দর একটি ব্লাউজের ব্যাকনেক ডিজাইন, কাটিং স্টিচিং ফুল কমপ্লিট ব্যাকনেক ডিজাইন আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু আজকের ব্যাকনেক ডিজাইন হবে ভি নেক দিয়ে পুরো ব্লাউজটাকে আমি কিন্তু শুরু করব। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিন্তু লাইনিংটাকে কাটিং করেই রেখেছি। তোমাদেরকে একটু মেজারমেন্ট বলে দিচ্ছি। লেন্থ হচ্ছে গিয়ে 15 ইঞ্চ, শোল্ডার হচ্ছে গিয়ে 7 ইঞ্চ, তো আমহোল হচ্ছে গিয়ে 6.5 ইঞ্চ এইভাবে করে। তো চেস্ট হচ্ছে গিয়ে 10.5 ইঞ্চ, তারপর ওয়েস্ট হচ্ছে গিয়ে 9.5 ইঞ্চ। তো এরকম করে কিন্তু সম্পূর্ণটা মেজারমেন্ট আমি করে নিয়েছি। তো এবার কিন্তু শোল্ডারের সেটা কিন্তু আমি 3 ইঞ্চ করে নিয়েছি, আর নেক সেটা কিন্তু 4 ইঞ্চ করে রেখে দিয়েছি, আর নিচের সাইডে এইভাবে 4 ইঞ্চ করে রেখে দিয়েছি। তো মেজারমেন্ট অনুযায়ী আমি একটা বক্সের মতো করে প্রথমে লাইন ড্র করে নেব, তারপর কিন্তু ভি নেকটা যেহেতু ভি নেক করবো, তো তার জন্য কিন্তু ভি ভি করে ড্র করে নিয়েছি। তো এবার এটাকে কাটিং করে নেব। তো একটু চৌড়া করে করলাম, তো পিঠটা যেহেতু চৌড়া করে করলে পরতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, ব্লাউজের ফিনিশিংটা সুন্দর আসবে, তার জন্য পিঠটা আমি একটু চৌড়া করে রেখে দিলাম। তো এইভাবে দেখতে পাচ্ছি করে কিন্তু আমি কাটিং করে নিয়েছি। এবার লাইনিংটাকে তো আমি কাটিং করে নিয়েছি, ডিজাইন আমি এখানে কাটিং করে নিয়েছি। তো এবার কিন্তু মেন ফেব্রিকের উপরে বসিয়ে কিন্তু আমি পিন আপ করে নেব এবার। তো আমি কিন্তু বারবার করে এটাকে কাটিং করছি, আর দেখছি যে এটা কিন্তু পিঠটাকে ডিপ করে কাটা হয়েছে। পিঠটা কিন্তু আমি ডিপ করে কাটতে চাইছি একটু। তো যেহেতু ভি নেক ব্লাউজ, আমার কিন্তু ডিপ করে কাটতে অনেকটা ভালো লাগে। তো তারপর দেখতেই পাচ্ছ আমি কিন্তু মেন ফেব্রিকের সাথে লাইনিংটাকে কিন্তু বসিয়ে নিয়েছি, বসিয়ে কিন্তু এবার আমি পিন আপ করে নেব। তো দেখতেই পাচ্ছ তোমরা সম্পূর্ণ ফেব্রিকটাকে কিন্তু এইভাবে পিন আপ করে নিয়ে তারপর কিন্তু আমি প্রথমে নেক ভি নেক সেটা কিন্তু আমি স্টিচ করব। তো আমি কিন্তু মেন ফেব্রিকের ফ্রন্ট সাইডে কিন্তু আমি লাইনিংটাকে বসিয়েছি, কেননা এটাতে কিন্তু পাইপিং অ্যাটাচ করবো না। তো এটাকে কিন্তু আমি এভাবে স্টিচ করে কিন্তু আমি পাল্টে দেবো, পাল্টে এটা ভিতর সাইডে কিন্তু আমি এটাকে ঢুকিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমি ঠিক এমন করে কিন্তু স্টিচ করে নেব। আর যেহেতু ভি নেক করবো, আর যেহেতু এখানে আমি বর্ডার অ্যাটাচ করব, তার জন্য কিন্তু আমি এখানে পাইপিং অ্যাটাচ করছি না, কেননা পাড়টা এতটা সুন্দর, তো খুব দেখতে খুব মিষ্টি। তো তার জন্য আমি এক্সট্রা কোনো পাইপিং আমার অ্যাটাচ করতে কিন্তু আমার মন চাইলো না। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, স্টিচ করে কিন্তু আমি এবার কিন্তু আমি প্রথমে ছোটো ছোটো করে কিন্তু কাট করে নেব। তো আমি দেখতেই পাচ্ছ তোমরা, যেই কথা সেই কাজ, আমি কিন্তু কাট করেও নিয়েছি। করে নিয়ে লাইনিংটাকে কিন্তু পাল্টে লাইনিংয়ের উপরে আমি একটা স্টিচ করে নেব। লাইনিংয়ের উপরে স্টিচ করলে কি হয়, তো এটাকে যে আমি ভিতর সাইডে যখন ঢুকিয়ে আমি স্টিচ করব, তখন কিন্তু আমার ফিনিশিংটা কিন্তু খুব ভালো আসবে। ফিনিশিংটা যেহেতু ভালো আসবে, তার জন্য কিন্তু লাইনিংয়ের উপরে আমার একটা স্টিচ করতে হয়। লাইনিংয়ের উপরে এভাবে স্টিচ করে তা ওটাকে পাল্টে নিয়ে তারপর কিন্তু এক হাত দিয়ে দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো ফিনিশিংটা দিচ্ছি, আর এক হাত দিয়ে কিন্তু আমি একদিক দিয়ে কিন্তু আমি স্টেজটা করছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, এক হাত দিয়ে কিন্তু ফিনিশিংয়ের সাথে সাথে পুরো ব্লাউজটা কিন্তু আমি এভাবে স্টিচ করব। দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিন্তু হাতের সাহায্যে পুরো কর্নারগুলোকে মিলিয়ে নিচ্ছি বারবার করে, যেহেতু আটকে না যায়। তো সুন্দর করে কিন্তু মিলিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এটাকে স্টিচ করে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু পুরো ব্যাক সাইডটাকে কিন্তু আমি এভাবে স্টিচ করে নেব। তো স্টিচ করে নিয়ে দেখতেই পাচ্ছ, লাইলিন থেকে কিন্তু মেন ফেব্রিক অনেকটা আমি চৌড়া করে নিয়েছিলাম, যেহেতু লাইলিন থেকে মেন ফেব্রিক সবসময় একটু বেশি নিতে হয়। তো বেশি নিয়েছিলাম, তো এক্সট্রা যে ফেব্রিকগুলো রয়েছে এটাকে কিন্তু এবার কাটিং করে ক্লিন করব। এটাকে কাটিং করে ক্লিন করে ফেলে দিলে কি হয়, ফিনিশিংটা ভালো আসে। তো তার জন্য দেখতে পাচ্ছ আমি কিন্তু এটাকে কাটিং করে ক্লিন করে নিয়েছি, করে নিয়ে কিন্তু এটাকে আমি ফেলে দিয়েছি। তারপর যে বলেছিলাম তোমাদের পাড়টা এতটা সুন্দর, তো পাড়টা আমি এবার লাগাবো। যেহেতু ভি নেক, তো দুপাশে দুটো পাড় কিন্তু আমি এভাবে বসিয়ে দেব। পাড়টা কিন্তু অনেকটা চৌড়া ছিল, তো তার জন্য একটু আমি রেখে দিয়েছি, যেটাকে আমি হাতে স্টিচ করব। তো হাতাটা যখন আমি তৈরি করব, হাতটাতে কিন্তু আমার এই পাড়টা লাগিয়ে দিলে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর করে কিন্তু আমি পাড়টাকে লাগিয়ে নিচ্ছি। পুরো ফিনিশিংয়ের সাহায্যে কিন্তু আমি পাড়টাকে লাগিয়ে নেব। আর পাড়টা যেহেতু অনেকটা চৌড়া ছিল, আর ডিজাইনটা অনেকটা সুন্দর ছিল, দেখতে কিন্তু বেশ হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু এইভাবে করে প্রথমে পুরো ব্লাউজের দুটো সাইডে কিন্তু এইভাবে পাড়টাকে কিন্তু বসিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ, ব্লাউজের যে পাড়টা ছিল খুব সুন্দর, ছোট ছোট করে দিয়া ডিজাইন করা রয়েছে, খুব ভালো লাগছে আমার দেখে। তো
তার জন্য আমি ভাবছি এটাকে ভিনেক করলে কেমন হয়, দুপাশে দুটো পাড় লাগিয়ে দেবো। যখন এটা পরবে তখন অনেকটা সুন্দর লাগবে বলে ভেবে কিন্তু আমি ব্লাউজটাকে কিন্তু স্টিচ করে নিচ্ছি। তো ব্লাউজটা কিন্তু আমার নিজের নয়, আমার এক দিদি, তার ব্লাউজটা সে কিন্তু আমায় স্টিচ করার জন্য, তো সে কিন্তু আমায় স্টিচ করার জন্য দিচ্ছিল খুবই ভরসার সাথে, কিন্তু অনেক ভালো একটি ব্লাউজ কিন্তু আমাকে স্টিচ করার জন্য দিচ্ছিল। তো আমিও কিন্তু খুব দায়িত্ব নিয়ে নিয়েছি। তো এবার কিন্তু যেহেতু আমি দায়িত্ব নিয়ে নিয়েছি ব্লাউজটা আমি স্টিচ করে দিয়ে দেবো বলে, তো এবার তো আমার তো এটাকে ভালো করে স্টিচ করে দিতেই হবে। তো তার জন্য চেষ্টা করছি ব্লাউজটাকে বেটার করার জন্য, যাতে যাকে বানিয়ে দেবো তারও ভালো লাগে, বানিয়ে যেন আমারও ভালো লাগে। তো তার জন্য দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো ব্লাউজটা এভাবে রেডি করে নিচ্ছি। তো প্রথমে তোমাদের তো বলা হয়নি যে ব্লাউজটা কিন্তু সাইজ হলো গিয়ে 34 সাইজ, এটা হলো গিয়ে 34 সাইজ। আমি কিন্তু ম্যাক্সিমাম ব্লাউজে কিন্তু 34 সাইজেরই বানিয়ে থাকি। তো 36ও আমি এই ডিজাইনে কিন্তু 36ও আমি বানিয়ে দিতে পারবো। তো ম্যাক্সিমাম ব্লাউজ আমি 34ই বানাচ্ছি আপাতত। তো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু দুটো সাইডে কিন্তু দুটো পাড় কিন্তু বসিয়ে দিয়েছি, যেহেতু আমি অ্যাটাচ করে নিয়েছি। এবার আর যেহেতু বর্ডারের দুপাশে আমার কিন্তু স্টিচ করার ছিল, তার জন্য কিন্তু আমি ওয়ান সাইড করে কিন্তু দুটো পার্ট আমি রেডি করে নিয়েছি। আবার দেখতেই পাচ্ছ নেক্সট যে সাইডে রয়েছে স্টিচ করার জন্য এটা, আর নেক্সট আরও দুটো রয়েছে। তো এভাবে করে কিন্তু আমি সম্পূর্ণটাকে স্টিচ করে নেব। তো যে দেখতে পাচ্ছ পাড়টা লাগানোর পর আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগছিল। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখনও কিন্তু পুরো ব্লাউজের ফিনিশিংটা হয়নি, তাও কিন্তু আমার ব্লাউজটা দেখে কিন্তু অনেকটা ভালো লাগছিল। তো এটা যখন পরবে তখন কিন্তু খুব ভালো লাগবে। তো এবার দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো পাড়টাকে লাগিয়ে এবার কিন্তু আমি মার্জিনের জন্য এভাবে মেজারমেন্ট নিয়ে নিচ্ছি। তো মার্জিনের জন্য কিন্তু আমি সেন্টার থেকে কিন্তু 4.5 ইঞ্চ করে নিয়েছি। আর 4.5 ইঞ্চ করে যেখানে আমি মার্ক করেছি, তো সেই জায়গা থেকে ওপর দিকে কিন্তু আমি 4 ইঞ্চ করে আমি মার্ক করে নিয়েছি। মার্ক করে নিয়ে এবার কিন্তু আমি এটাকে স্টিচ করে নেব। তো আমি কিন্তু এখানে ডবল স্টিচ করে নেব। তো এভাবে ডবল স্টিচ করে কিন্তু দুপাশে আমি কিন্তু দুটো স্টিচ করে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এইভাবে করে কিন্তু আমি দুপাশে কিন্তু দুটো স্টিচ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে মার্ক করে নিয়েছি, যেহেতু মার্জিন আমি এখানে করেই নিয়েছি। তো মার্জিন করে আমি এটাকে কিন্তু স্টিচ করে নিয়েছি। তো করে নিয়ে এবার কিন্তু আমি কোমরে কিন্তু আমি এভাবে বেল্ট লাগাবো, বেল্ট দিয়ে কিন্তু পুরো কোমরটাকে কভার করব। তো তার জন্য কিন্তু আমি এখানে লাইলিন নিয়েছি 4 ইঞ্চ চৌড়া করে আমি লাইলিন নিয়েছি। তো নিয়ে লাইলিনটাকে কিন্তু আমি 2 ফোল্ড করে নিয়ে আমি স্টিচ করে নিয়েছি। 2 ফোল্ড করে নিয়ে স্টিচ করে নিয়েছি প্রথমে আমি। তারপর এটাকে স্টিচ করার পর কিন্তু আমি এটাকে পাল্টে লাইলিনের উপর দিয়ে কিন্তু আমি আরেকটা স্টিচ করে নিয়েছি। যেহেতু লাইলিনের উপর দিয়ে কিন্তু আমি আরেকটা স্টিচ করে নিয়েছি, একটু তোমাদেরকে বলি। তো উপর দিয়ে স্টিচ করলে কি হয়, ফিনিশিংটা ভালো আসে, তার জন্য কিন্তু আমি উপর দিয়ে একটা স্টিচ করে নিই। তো এই যে দেখতে পাচ্ছ উপর দিকে কিন্তু আমি স্টিচ করার পর কিন্তু, তো যেটাকে কোমর বেল্ট সেটাকে কিন্তু আমি পাল্টে নিয়েছি। পাল্টে ভেতর সাইডে এটাকে দিয়ে তারপর কিন্তু ওই যে ভেতর সাইড দিয়ে কিন্তু আমি একটা স্টিচ করে নেব। সব মিলিয়ে কিন্তু কোমরে কিন্তু আমার 3টে করে স্টিচ কিন্তু আমার পড়েই যায়। তো এবার দেখতেই পাচ্ছ যেহেতু কাটিং করেছিলাম, তো কাটিং করার পর ব্লাউজটাকে স্টিচ করার পরে মেজারমেন্ট ঠিকঠাক আছে, সেটাকে আমি একবার মেজারমেন্ট করে নেব। তো তার জন্য কিন্তু আমি এখানে মাপটা নিয়ে নিচ্ছিলাম। তো মাপটা নিয়ে দেখছিলাম যে এটা কিন্তু আমার 15 ইঞ্চ ছিল, লেন্থটা হয়ে গেছে আমার 14.5। তো টোটাল কিন্তু 14 হয়ে যাবে এটা যখন শোল্ডারটা অ্যাটাচ করে নেব। তো সব মিলিয়ে দেখতে পাচ্ছ এই হলো আমার ব্লাউজের ফুল অ্যান্ড ফাইনাল লুক। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর দারুণ একটি ব্লাউজ হয়েছে। ব্লাউজের পাড় দুটো কিন্তু আমার অনেকটা ভালো লাগছে, দেখতে পাচ্ছ ভি নেক করে যেটা লাগে।